আমার গুড বয়। আচ্ছা আচ্ছা What does it mean to be happy? Cause it looks like we all don't know. Glass half full or empty. Man, we just কাপ গরম গরম চা আর সঙ্গে এই দুটো। টামি বিস্কুট খাবে না, পুরো দমে লক্ষ্য হচ্ছে লিসা দিদি। ওই যে সকালবেলা ওদের ওয়াকিং হয়ে গেছে, এখন শুধু খাওয়ার অপেক্ষা। আর ওইখানে বসে আছে পাম্মা। পাম্মার কারোর হাতে রান্না পছন্দ হয় না বলে আজকে পাম্মা নিজেই নিজের কর্মভার নিয়ে নিয়েছে, নিজেই রান্না করবে। এই যে যাও, খানো দিয়েছো তো বাবা, যাও যাও। বাবা বিস্কুটের ট্যামা নিয়ে বসেছে, বিস্কুটের ট্যামা। এই না গুড বয়। ঘড়িতে বাজে 9টা আর ওই যে চলে এসছে ওরা বাইরে কাজ করতে। কাজটা না বেশ অনেক দূর এগিয়ে গেছে। গুড বয়। চলো আর বিস্কিট খাই, সরি চা খাই। ইন্ট্রোডাকশন তো করাই হলো না। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেপ অফ লাইফ উইথ কাইডভ। আমি তৃষ্ণা, নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। সকাল আজকে শুক্রবার, সকাল বাজে 9:15। ঘুম থেকে উঠে পড়েছি, বসেছি খেতে চা। ছেলেমেয়েরা দুজনেই ঘুমোচ্ছে, তাহলে কোনো ডিস্টার্ব আমি করি। বুবুল হিংসুটে সেরকম এটা, ও ভাবছো কি না স্পেশাল খাবার দিচ্ছি, তাই ও চলে এসছে ওর নিজের খাবার ছেড়ে। পাম্মা এটা বানাচ্ছে পাম্মার সবজি, আর এখানে আমি বসিয়েছি জল। আমি জল বানাবো হচ্ছে কি চাউমিন। চাউমিনটা বানালে হয়ে যাবে আমার রান্না। হ্যাঁ পাম্মা দেখে নাও। আর মোটামুটি আজকের বাইরের ওয়েদারটা দেখো, মানুষ মোটামুটি মেরে ফেলে দেবে। কালকে কিন্তু হয়েছিল বৃষ্টি, ওয়েদার দেখো বাপরে বাপ। ডাটা বললে বেরোয় না, মিনামা তবু একটু আসে। আর কাজের আপডেট। তুমি আছো সোনিয়া বেবি আমার, গুড বয়। আছো আছো মিনামা তামি দুজনেই এসছে কাজ করবি দেখতে। লিসা বসেই গেল একেবারে। लिसा बाय बाय। मगर टॉम नहीं बैठता है, देख गंदा जगह है ना इसलिए वो नहीं बैठता है। नो नो बाय बाय। थोड़ा सा घुमा के लेकर अंदर जा लिसा। হালকা হালকা শব্দ হবে, কিচ্ছু করার নেই, বিভৎস গরম, যে ফ্যানটা দিতেই হলো। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি অফিসের জন্য। তো দেখা হবে অফিসে গিয়ে। ঘরে একসময় এই ঘরটাতে আমাদের কি পরিমাণ আসা যাওয়া ছিল, এখন এই ঘরটাতে কেউ নেই। এক এক করে সব বন্ধুরা সবাই চলে গেছে, শুধু এখানে আছি আমি। ভালো বন্ধু বলতে ভাবির সাথে সেরকম হয়তো কিছু রিলেশন ছিল না, কিন্তু ভাবির সাথে সম্পর্কটা আমার খুব পিওর ছিল। সন্ধ্যের সময় কোন রকমের ভাবি মুঝে তোরা চাই পিলা দিজিয়ে, যে কোনো সময় একটা আবদার ভাবির কাছে করতে পারতাম। ভাবি আমার থেকে বয়সও ছোট, কিন্তু সে আবদারের জায়গাটাও রাখতো। কিছু কিছু মানুষ হয় না, কোনো কিছু না করে বিশাল বড় জায়গা রেখে দেয়, ভাবি ছিল সেরকম। রুদ্র আদর্শের মা। তো রেডি হয়ে গেছি, বেরোচ্ছি অফিসের জন্য। সকালে আজকে কিছুই রান্না বান্না করতে লাগেনি, কালকে সবকিছুই আছে, রাত্রিরে এসে করতে লাগবে রান্না। চলো বেরোই। চলে এসছি বাড়িতে। আজকে আমাদের এখানে বিভৎস গরম, বিভৎস গরম মানে বিভৎস গরম। ফিল্ড স্টাফ গুলো না বলছে কি পুরো একদম মনে হচ্ছে রুটি শাকার মতো সেকছে। চলো চলে এসছি বাড়িতে, নিয়ে এসছি পাম্মার জন্য আজকে ধোকলা, কারণ যে কদিন থাকি তুমি স্পেশাল ফিল কারণ তো বানতে হয়, তাই না? চলো বাড়িতে যাই। 7:34 বাজে। আজ কালকে দিবাকর বাড়ি ছিল না, দিবাকর গেছিল ট্যুরে। আজকে ট্যুর থেকে ব্যাকআপ করছে, মানে গুয়াহাটিতে চলে এসছে, কিন্তু অফিসের কাছে বাইরেই আছে। কখন বাসবে ভগবান জানে। আর এদিকে তো আমার একদিন ধরে ক্রেভিং হচ্ছে। ঘরে চলছে কাজ। ওয়াও বাপ রে বাপ, তো পুরো শেষ করে দিবি রে আজকেই।
হ্যাঁ, এর জন্যই তাপসকে দিয়ে কাজটা করানো। কাজ আমার 3 দিনে পুরো নামিয়ে দিল। আমি ভাবতেও পারিনি যে 3 দিনে না কাজ নেমে যাবে। 3 দিন 4 থেকে 5 জন লোক লাগিয়েছে। আমি ওকে 31 তারিখ অব্দি টাইম দিয়েছিলাম, ও 3 দিনে কাজ নামিয়ে দিয়েছে। ঠিক আছে চল, থ্যাংক ইউ। হ্যাঁ, কালকে একটু টাইম হলে হয়ে যাবে শেষ। বাবাই, বাবার সাথে কথা বলবি না মামা? আমি পাম্মার জন্য নিয়ে যাচ্ছি ঢোকলা। ঢোকলা ও মামি, ঢোকলা চলে এসছে। আর বাবাই চালিয়ে রেখেছিল এসি, ঘরটা বিভৎস পরিমাণে ঠান্ডা হয়ে গেছে। বাবাই কথা বলছে সৌরভের সাথে, ভাইয়ের সাথে। এটা করে বাবাইকে বলছিলাম, দেখ বাবাই আমার মুখে কি পরিমাণ ট্যান পড়েছে দেখ। সঙ্গে সঙ্গে আমার বাবাই, বাপ কি বেটি, কি বললো জানো? কি বললো জানো? মা আমার মুখের অবস্থা দেখেছো? না মা দেখিনি। আহা হা হা হা। আরেকজন ঠিক বাথরুম থেকে বেরম বেরম করেও বেরোতে পারছে না। বুবুল বাথরুমে না? লাগলো মনে হলো। বাবা খুব বাজে অবস্থা রে বাবাই। মানে আমরা হচ্ছে স্ট্রং কম্পিটিটর বাড়িতে। আমি, দিবাকর, আর দিবাকর না থাকলে দিবাকরের মেয়ে। যা আমি বলবো তার ইনটোটো ওরে হয়ে গেছে। বাবাই আমার 55 বছর বয়স, তোর কত? 56? 90? বড়িয়া, ওর 90, আমার 55, 90। আর এই যে শুধু এরাই কোনো কম্পিটিশন নেই আমার সাথে। এরা সোনা বেবি। গুড, ভেরি গুড। থাকো মা, এবার একটুখানি মুখে কিছু করতে লাগবে, না হলে মোটামুটি বাদরে আর আমাতে কোনো ডিফারেন্স হবে না। বাদরও মোটামুটি আমাতে দেখতে সুন্দর হয়ে যাবে। চলো মুখে একটু কিছু সেবা কথাতেও বলতে পারছি না, সেবা যত্ন করি মুখের। বাপরে বাপ, কি গরমটাই না লাগছে। দিবাকর এসছে, ফোন করেছিল, ভীষণ টায়ার্ড লাগছে, তো ফটাফট রান্নাঘরে কাজ শেষ করতে লাগবে। চুড়ি পরতে ইচ্ছা করছিল, এই দেখো খুলে ফেলেছে আধা চুড়ি। আর আধা চুড়ি এই যে রেখে দেবো, কারণ কাজ করতে গেলে না এত চুড়ি পরে থাকলে আমি কাজ করতে পারি না। চলো রান্নাঘরে যাই, গিয়ে দেখি। রান্নাঘরে কাজ অনেকটাই এগিয়ে গেছে। যে ছেলেগুলো কাজ করছিল না, আজকে লিসাকে বলেই আবার আমপান্নাটা আনিয়েছি। এই আমপান্নাটার সাথে তোমরা সবাই পরিচিত, কারণ এই গরমকালে আমি এই আমপান্নাটা ভীষণ খাই। দেখছি আর এখন এই যে এরা ভাবছে এখানে কি হয়ে গেল। মামা কি হচ্ছে বাবা? দিবাকর আসতে শুরু করে দিয়েছি, তো ফটাফট বানাবো দিবাকরের জন্য ডালিয়া আর তার সাথে বানাবো হলো গিয়ে একটুখানি মিক্স ডালের বড়া। আর এখানে আমার ভাত হয়ে গেছে। এখানে এই কাজগুলো করছিলাম। রান্নাঘরে যত মানুষ মিলেই কাজ করে না কেন লিসা, কাম কমতি নেই হতা হ্যাঁ না বল? काम वर्क विल नेवर फिनिश ऑन द किचन, जितना भी काम करते जाओ। तो चलो কাজ করতে থাকি আর দেখাতে থাকি। ওয়েলকাম এরকম হতে লাগে না, বি গ্রেটফুল। দেখেছো, দিস ইজ কল্ড ওয়েলকাম। গরমের মধ্যে ছাঁচ খাইয়ে ওয়েলকাম করছি। यस, अभी हम दोनों। लिसा ग्राम থেকে এনেছে আনারস। लिसा तेरे गांव से आया? আমি ওঠাচ্ছে আনারস। आहा हा, डंबल, आहा 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 आहा। शुद्ध लिसा दीदी है ना, हम लोग भी पार्टी करेंगे। लिसा दिस इज योर्स, मेरा भी है। তুই কি কাজ করছিস? তোকে দেবো ডাম্বল উঠাচ্ছি, কালকে দেবো। আজকে ডাম্বল উঠাচ্ছিস, কালকে দেবো खेते। मेरा भी थोड़ा है, मत दे उसको। उसने क्या काम किया लिसा? नो मत दे। हम तीनों काम कर, पापा काम, दादा काम से आया, तू काम कर रही है, मैं भी काम कर रही हूँ, इसलिए हम लोग पियेंगे छाछ। শান্তি, বিভৎস টেস্টি।
ধরে দেখ সেটাই বলছি কমার্শিয়াল আমিও বসে গেছি খেতে, সঙ্গে আছে অ্যালেক্স আর মামা। লিসা এরকম 15 থেকে 20 মিনিট এরকম ভাবে ঘুমায়। তারপর গিয়ে সিধা হয়েছে। ও সব কাজ বাজ শেষ, এখন মাথায় রাত করতে বাজে রাত্রির 1টা। কি যে করতে করতে রাত্রির 1টা বাজে ভগবান জানে। দিবাকা শুয়ে পড়েছে, সবাই শুয়ে পড়েছে। ও সো সরি, টম উঠে একটু আমার নম্বর দেখে নিল। টমকো মেডিসিন খিলায়া। এই হচ্ছে কথা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কয়েকটা কথা বলার ছিল, ভাবছি বলবো কি বলবো না, পরে বলবো, আরেকদিন বলবো, আজকে মুড নেই। ঘরে চলছে কাজ, কাজের জন্য হালাত খুব খারাপ। সারাটা দিনটা ঠিকঠাক করে কেটে যায়, কারণ এই ঘরের মধ্যে রুমের মধ্যে থেকে যাওয়া। যখন ওরা কাজ করে যায় তখন হয় ঘরের অবস্থা খারাপ। মানে আর এখন এমন একটা মানে ওয়েদার চলছে, রাত্রিবেলা যেরকম গরম, দিনের বেলা যেরকম গরম, মানে সবসময় এত বেশি গরম না, একদম রান্নাঘরে কাজ। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি একটা ঝকঝকে তকতকে নতুন ব্লগ ভিডিওতে। ভালো থেকো, ভালো রেখো, নিজের যত্ন নিয়ে নিজের